বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ আর একটু বেশি করেন বাবা, আর একটু ঠিক করেন। মাইক অপারেটর যদি ভালো হয়, যেমন ক্যাসেটে শুনছেন তেমনই শুনতে পাবেন। আবার এসো প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। ই সোনা মানিক বাবাজি আমার খুব ভালো করে বুঝুন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৌঁছিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দেশে, আপনার রোম দেশের বাদশার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যে ধর্ম আনো, এই ধর্মটা আপনার কিনা প্রচারের জন্য বাদশার কাছে যখন যাই, এ আব্বাজি সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনার কিনা পাঠিয়ে দিয়ে আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই চিঠিটা তুমি নিয়ে চলে যাও। আব্বাজি আমার ওই চিঠিটা নিয়ে পড়ে যখন আপনার কিনা দরজার সম্মুখে পৌঁছে গেছে, বাবা দারোয়ানেরা বলতেছে কোথা থেকে এসেছো? বলে মক্কা নগর থেকে। বাবাজিরা ভিতরে প্রবেশ করতে দেওয়ার আগে তাকে চেক করা হলো। এমন সময়তে আপনার বাদশার কাছে পৌঁছানোর আগে আর একজন এসে ছুটে এসে বলছে চিঠিটা আমার কাছে দাও, ডাইরেক্ট তুমি বাদশার কাছে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না না না, আমার নবী বলেছেন যে রোম সম্রাটের কাছে আমাকে চিঠিটা দিতে হবে, আমি নবীর কথা অমান্য করতে পারি না, তোমার কাছে আমি চিঠি দিতে পারবো না। আমার নবী পাকের কাছে যখন পৌঁছানো বাবাজি আমার নবী পাকের আদেশ পালনার্থে ডাইরেক্ট বাদশার কাছে যখন দিয়েছি, তার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করে তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। আব্বাজি আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তার নামে রোম সম্রাটকে আমি ইসলামের দাওয়াত দিতেছি। এতটুকু যেই পড়া হয়েছে, রোম সম্রাট রেগে লাল হয়ে গেছে, আব্দুল্লাহকে আটক করো। মানে ভিতরে রস সবার ভাল লাগবে না, ভেতরে রস ওরা ওই যাবে পশু ওই মরি, এজন্য ভেতরে রস নেবে না, ওপরে নেবে। তার লে বাবা সব মেডিসিন আছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর
জমিনে যখন আপনার কিনা এমনি করে বুঝলেন বাবা, তাকে আটক করে নিয়েছি। ও আমার সোনা মানিকেরাও, আটক করে নেওয়ার পরই ও বাবাজি আমার এমন অবস্থা তার হয়ে গেছে, ও বাবারা আমার খেতেও দেয় না, পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সম্রাট, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। জোরে বলে। আর ওরা ছিল ইহুদি, ওরা বলতে চাচ্ছে না না নাও, আমরা ইসলাম গ্রহণ করতে পারবো না। জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে, পানি বন্ধ, খাবার বন্ধ, কিছুই দেয় না গো বাবা। এক সপ্তাহ হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মা আপনার কিনা সন্তানাদি ফেলে, বিবি বাচ্চা ফেলে আমার নবী পাকের মোহাব্বতে গিয়েছেন। সোনামানিক আমার বাবারাও সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো, মা বাপের থেকে বেশি ভালোবাসো, অর্থের থেকে বেশি ভালোবাসো। যারা আমার নবীকে অর্থের থেকে বেশি ভালোবাসে এরাই তো হয় প্রকৃত ঈমানদার। আব্বাজি আমার সোনামানিকের, এখন এক সপ্তাহ হয়ে গেছে, পানিও দেয় না, কিছু খেতে দেয় না। আব্বা আমার এক সপ্তাহ পর আপনার কিনা বার করে নিয়ে এসেছি। প্রহরীদেরকে বলেছে তোমরা একটা আপনার কড়াই তেল গরম করো। বাবারা আমার এখন কড়াইতে তেল গরম করা হয়েছে, এক সপ্তাহ ধরে তেল টকবক টকবক করে ফুটতেছে। জেলখানা থেকে আবার আপনার কিনা দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো, তারাও মুসলমান ছিল। এই মুসলমানদেরকেও কত কষ্ট দেয় রে বন্ধু। সোনামানিক আমার সঙ্গে সঙ্গে একজনাকে নিয়ে ওই গরম ফুটান্ত তেলে ছেড়ে দিয়েছে। মাছ ভাজা মতো ভেজে গেছে বাবারে, গায়ের গোস্তগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ধুয়ে পানি আপনার তেলের সঙ্গে মিশে গিয়েছে। সোনামানিক আমার ওই রোম সম্রাট আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ দেখো আমি এখনই তাকে মেরে শেষ করে দিলাম, তুমি যদি একবার আমার ইহুদি ধর্ম গ্রহণ করো আমিও তোমাকে ছেড়ে দেব, নইলে কিন্তু তোমার উপায় নাই। এখনই তেলে তোমাকে তেল ভাজা করে ফেলবো, এমনি করে তোমাকে শেষ করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সম্রাট আমার গায়ের লোম পরিমাণ যদি আমার আয়ু হতো, ওই আয়ুটা যদি আমি তেলের কড়াতে নবীর মুহাব্বতে বিসর্জন দিতে পারতাম, আমি আব্দুল্লাহ বড় ধন্য হতাম। কি গো, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী একটু মোহাব্বতে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ওই ধুলা বালি মোর দুই নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলে, রোম দেশে গিয়ে বলছে, বলে আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি গো, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীজির পাগল আমি আমি নবীজির পাগল, আমি গোল। আপনাদের আওয়াজ নাই, খুব মোহাব্বতে, নবীজির পাগল আমরা ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমি নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ওরে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দেরই ঢল, মদিনার পাগল আমি। আপনাদের আওয়াজ নাই, শ্রোতা যদি না ডলে তা শ্রোতা আত্মরা, আমি পুরো মরা। আমরা মদিনার পাগল আমরা নবী,
আরো জোরে, আমরা মদিনার পাগল, আমরা নবী, ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, মদিনার পাগল আমরা নবী, পাগল আমরা মদিনার পাগল আমরা নবী। বন্ধুরে আমার, রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ তুই কি চাস বল, কি চা? তুই যদি টাকা চাস দেব, অর্থ চাস, সম্পত্তি চাস, তুই যদি আমার এলাকার, এই এলাকার ভাগ অর্ধেক চাস, রোম দেশের তোকে সম্রাট বানিয়ে দেব। শুধু একবার কলেমা ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করে নে। ডাক দিয়া বলে, রোম সম্রাট, জেনে রাখো রোম সম্রাট কায়সার, আমি আব্দুল্লাহ, হুযায়ফার ছেলে আব্দুল্লাহ, আমার রগে রগে আমার জীবনে নবী নবী সব দিতে পারি, কিন্তু আমি নবীর প্রেম দেব না। সোনা মানিক আমার। এমনি করে আব্দুল্লাহ যখন এইভাবে স্বীকৃতি দিয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে আপনার কি নাও বাবা, তাও আপনার খেতে দেয় না, কিছু পান করতে দেয় না বাবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করেছি। আব্দুল্লাহ জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু নবীর প্রেম দিতে পারে না। এই জগতের বুকে যারা আমার নবীকে প্রেম করেছে বাবা, তাদের জন্য হলো লাভ। ইসলাম ইতিহাস দেখলে, ইসলাম ইতিহাসের প্রাথমিক সময়ে যারা কলেমা পাঠ করেছে, নবীকে ভালোবেসে নিয়েছে, তাদের প্রতি অত্যাচার করেছে মানুষ। ওই আওয়াজ কমে যায় কেন বুঝতে পারি না। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে এমন একজন সোনা মানিক আমার। এমনি করে ইসলাম ইতিহাস যদি আপনি খোলেন, ইসলামের প্রাথমিক যুগে একজন মহিলা ছিলেন, যাকে আবু জাহেল মেরে মেরে আপনার কিনা শেষ করে দিয়েছে, শহীদ বরণ করে দিয়েছি। আমার মা খালা করোনা ঝালা পালা। ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তিনি কোনো পুরুষ নয়, তিনি একজন নারী। আমার মা শুনে রেখে দাও, যে মহিলাটার নাম ছিল হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাত কেটে নিয়েছে দুশমন, পা কেটে নিয়েছে দুশমনি, আব্বা কান কেটে নিয়েছে দুশমনি, জিভ কেটে নিয়েছে, ইসলামের কলেমা তাকে পড়তে দেই দাও, চোখ কানা করে দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু ইসলাম ত্যাগ করেনি। পৃথিবীর সরজমিনে যদি আমরা ইসলাম পেয়ে এখন আনন্দ করতেছি, যাদের ত্যাগ, যাদের তিথির বিনিময়, যাদের জীবন বিসর্জন শহীদ করে দেওয়ার বিনিময় আমরা ইসলামটাকে পেয়েছি, আমরা তাদের চিনতে জানলাম না বাবা, আমরা তাদের বুঝতে শিখলাম না বাবা। ইসলামের ইতিহাস উঠিয়ে দেখলে দেখা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আমার নবী পাকের প্রেমে, আমার নবীর ইশকে জীবন কুরবানি করে দেয়, কিন্তু আমার নবী ভোলে না। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। আসো নাকি দুনিয়ায় এমন কেউ নবীর প্রেম দিতে পারো, রাসূলকে ভালোবাসতে পারো? হে বাবা, তোমার কবরে তোমার বিবি যাবে না, সন্তান যাবে না, তোমার আব্বা মা কেউ যাবে না, তোমার বন্ধুরা কেউ যাবে না। ওই কবরে যিনি যাবেন তিনি হলেন দয়াল নবী। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে যখন তার কাছে আপনার ইবলিস শয়তান এসে
তার বেঈমান বানাইয়া গেল। এখন টুটির কাছ থেকে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত তার রূহটা বার করে দিয়েছে বাবা। বার করে নেওয়ার পরে চলে যায়। আল্লাহ পাক আওয়াজ দিয়ে থাকে, ও সোনা মানিকেরা আমার, ওই ফেরেশতারা আপনার কিনা তার ওই রূহটাকে আপনার কালো কাপড়ে করে আপনার নিয়ে যায়। এত দুর্গন্ধ বার হয়, এত দুর্গন্ধ বার হয়, যখন উপর দিকে নিয়ে যায় বাবা, আল্লাহ ফেরেশতারা লানত বর্ষাতে থাকি, ওগো কার রূহ এনেছো? পাপী ব্যক্তির রূহ এনেছো, বদকারের রূহ এনেছো, মদখোরের রূহ এনেছো, জেনাকারীর রূহ এনেছো। নেক ব্যক্তির রূহ যখন যায় আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয়, আর বদকারের রূহ যখন নিয়ে যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত বদদুয়া দিতে থাকে, বাবা ভালো হও জগতে, তুমি জগতে দেখতে কালো হও কিন্তু আমার নবীর প্রেমের আলো হইয়া যাও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের, একটু মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের, আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যারা আমার নবীকে প্রেম করেছিল তাদের ভাব কিছু আলাদা ছিল বাবা। পৃথিবীর সরজমিনে ও বাবাজি আমার, উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ধরে বলে কলেমা ভুলে যাও বাবা। যেমন আব্দুল্লাহকে বলে রোম সম্রাট কায়সার কলেমা ভুলে যাও, সোনা মানিক আমার, ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে কলেমা ভুলে যাও। উম্মে সুমাইয়াকে যেমন আবু জাহেল বলেছিল কলেমা ভুলে যাও। তোমরা জানো না বাবা, ইসলামের প্রাথমিক যুগে যারা কলেমা পড়েছে, প্রথম সময়ে যারা কলেমা পড়েছে, কাউকে আটক করে দিয়েছে দুশমনেরা, পৃথিবীর সরজমিনে চাবুক মেরে মেরে তাকে ঝাঁঝরা করে ফেলেছে বাবা। ওরে আমার সোনা মানিকেরাও, সারাদিন সারা রাত কিছু খেতে দেয় না, তারা আমার নবীকে ভোলে না। প্রেম যার অন্তরে একবার গেঁথে গেছে জীবন দেবে, কিন্তু প্রেম সে ভুলবে না বাবা। প্রেম করুক, এমনি করে আপনার জগতের বুকে করলো কি, আপনার কিনা জগতি তারে আঘাত শুরু করে দিয়েছে বাবা। চাবুকের পরে চাবুক মারি, আঘাতের পরে আঘাত করি, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করি, একটি বার আহা উহু করে না সোনা মানিক বাবারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধু জারি আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, আমাদের মধ্যে প্রেম আছে? নাই। আছে? শুধু বলি আমরা ভালোবাসি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি আর দেখানো যায়? তবে ভালোবাসার বহির প্রকাশ হয়, ভালোবাসা দেখানো যায় না, বহির প্রকাশ হয়। যেমন দেখবেন যে যারে ভালোবাসে তার ভালোবাসার কিছু নমুনা তার বাড়ির দিকে বেশি যাওয়া আশা করে, যায় না? আব্বা আমার, আমরা নবীকে ভালোবাসি তাই আমরা নবী আনা পোশাক পরে চলি,
নবীকে ভালোবাসি, তাই আমরা মুখে দাড়ি রেখেছি, তাই আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু রসুলে পাকের প্রেম দেখা যায় না, দেখানো যায় না, কিন্তু বহির প্রকাশ হয়। নবী পাকের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। কেন? প্রেম আছে ভেতরে, ঠিক কিনা? প্রেম আছে বলি চোখে পানি আসতেছে। প্রেম যদি না থাকতো পানি, মাকে ভালোবাসে, মায়ের কথা শুনে তো চোখ দিয়ে পানি ঝরে। বাপকে ভালোবাসে, বাপের কথা শুনে তো চোখ দিয়ে পানি ঝরে। কেন? প্রেম করে। কেন? প্রেম করে। আব্বাজি আমার সোনা মানিক এমনি করে আপনার চাবুক মেরে মেরে যখন বেহুশ হয়ে গেছেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে টেনে টেনে ছোট একটা ঘরের ভেতরে বন্দি করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ খামোশ হয়ে আব্বা আমার বেহুশ হালাতে পড়ে রয়েছেন। গভীর ঋষি রাতে যখন হুঁশ ফিরে গেল, আল্লাহ পাকের দরবারে দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করছেন, মালিক, আয় আমার আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আমার মুনিব আমাকে যখন আঘাত করি, আমার তো ভয় হয় বেহুশ যখন হয়ে যাব, ওই হালাতে আমার জবান থেকে যেন ইমানি কলেমাটুকু মুছে না যায় গো মালিক, ওর না আমি বেলাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনার কাছে আমার একটি মাত্র দাবি, ওই দাবিটা হলো এই, আমি বেলাল, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করো আল্লাহ। যতই তারা কষ্ট দেখ, আমি বেলাল যেন তোমায় ভুলে না যাই। নিশিরাত হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে আছেন। এ সোনা মানিকেরা আমার, শুধু ধ্যান সাধনা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর করাও। আব্বাজি দোয়া করে করে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা মায়ের চিন্তা নাই, দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই, আমার শুধু একটা মাত্র ভয়, আমি বেহুশ হালাতে যেন কলেমা ভুলে না যাই। জোরে বলে কলেমা যেন না ভুলি। আর আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, কত সুখ কত শান্তি, তারপরও ইমাম সাহেব আমাদেরকে বলে নামাজ পড়তে যাও, আমরা যাই না রে সোনা মানিক। উপায় কি হবে বাবা? প্রেম করো আমার নবীকে, দেখবে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হয়ে যাবে। বাবা নামাজ পড়তে তো যাওয়া দূরের কথা, ইমাম সাহেব যদি কোনো কথা বলে ইমামকেই তো মানে না। কেতাবের কথা বলছি শোনেন, ইমাম মানে নেতা, ইমামকে বড় কথা তো দূরের কথা। আপনারা অনেক সময় দেখবেন ইমাম সাহেব পিছনে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ছে, ইমাম সাহেব একটু লম্বা দুয়া ধরেছেন, তো অনেকে গলা খাকার দেয়, মানে একটু ছোট কর। এখানে এরকম নাই মনে হয়, তার মানে একটু ছোট করো, তাড়াতাড়ি বাড়ি যাবে। এই যে গলা খাকার দিলেন, ইশারা করলেন যে সমাপ্ত করো, ছোট করো, আপনি পাপী হয়ে গেলেন। কি বুঝলেন? মুখে কিছু বলেননি যে হুজুর এটা করেন ওটা করেন, ওটা বলে, শুধু গলা খাকার দিয়েছেন। কেন? যাকে আপনি ইক্তেদা করছেন সে কি কমজোর মনে করছেন? বোঝে না। কিন্তু বাবা ইমাম মানেই নেতা। কে হবে নেতা? 12 ইমাম ওয়ালা হবে, যে এ মসজিদের ইমাম হয়ে নেতা হবে। যদি বলেন 12 ইমাম মানে বোঝেন কথা? 12 ইমাম বোঝেন? বোঝেন না বাবা। 1 নাম্বার ইমাম হলো হযরতে আলী, 2 নাম্বার ইমাম হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম পাক, 8 নাম্বার ইমাম আলী রাজা পাক, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলেন। এই নসলে যারা আল্লাহওয়ালা, তারা যদি এই ইমাম অনুসরণ না হয় তো বুঝতে হবে এই ইমাম ইয়াজিদের দলের ইমাম। সে যেই হোক, নামাজ তো পড়তেছ তুমি,
নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম আছে না নাই? গায়ে যাবে বলে অনেকে বাড়ি চলে গিয়ে বলতে খেয়ে দিয়েছে হাট, বাড়ি হাট, নইলে কি বলা বলবেন তা ঠিক নেই। আব্বা মানে আমি বুঝতে পারছি, এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম লোক আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আগে মশা মেরিলে এ লোক দেখাতে গেছে। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার মিলন হলো নামাজ। যদি বলেন চোর চিটিংবাজি আর কত করবি, এই জন্য আগেই বলেছি সাধনা করো মুর্শিদ ধরে। আরে মুর্শিদকেই তো ধরা অনেকে মানে না, ও শিরক বলে বেদাত বলে। একটা দল জান্নাতে যাবে, সেই দল হলো এটাই নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, ওলিঈন, এই দল জান্নাতি দল। বাকি সব জাহান্নামী দল, বাকি সব জাহান্নামী দল। কে বলেছেন? নবী পাক বলেছেন দল একটাই। আগে আপনি দেখুন কোন দলে আছেন, কোন দলে আছেন। কারণ আপনি হয়তো মনে করছেন হুজুর আমরা তো সব সুন্নি, কেরামন সুন্নি, তাহলে আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ কিয়াম করা সুন্নি? তুমি জানো না ঠেলার নাম বাবাজি? অনেকে এমন আছে মানে দেখতে যেখানে হচ্ছে তো করে, ও প্রেমে করে না। সালাম কিয়াম হলো মোহাব্বতি, যার সাথে যার ভাব তাকে দেখতে পেলে লাভ, ঠিক কিনা বলে? এই গ্রামে কেউ কাউকে ভালোবাসে, কোন একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তা তাকে কথা দিয়েছে হ্যাঁ রে আজকে কিন্তু তোদের ওই গ্রামে যাব, দেখা দিস। তাহলে আচ্ছা ঠিক আছে। এবার ও হঠাৎ ঘর থেকে বেরিয়েছে বাইরে, লোকজনের চাপ, দেখতে পাইনি বাপ, পিছন দিকটা দেখতে পেয়ে, মানে মোবাইলে বলাই রয়েছে দেখো আমি এই রঙের ওড়না গায়ে দিয়ে আছি, এই রঙের জামা পরে আছি, আমাকে দেখে তুমি চিনে লিও। ঠিক আছে। এখন লোকের ভাগে ওর মুখটা দেখতে পাইনি, ওই রাস্তা থেকে এইবার চলে গেছে। ও পিছন দিক থেকে দেখতে পেয়েছে ওই ওই সেই ওড়না, ওই সেই জামা, সেই গেছে পিছন দিক থেকে দেখে, বাহ আহা শান্তি হয়ে গেছে। যার সাথে যার ভাব তার পিছন দেখলে, তা আমাদের নবীর সাথে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমার ভাব নাই, তোমার জন্য লাভ নাই। আমাদের ভাব আছে তাই লাভ আছে, নবী নবী করা লাভ আছে। নবী তো দূর কি বাত है, अली अली करना भी इबादत है। नबी तो दूर की बात है, अली अली करना भी इबादत है। जो मौलाए कायनात को ना माने वो मोमिन ही नहीं, वो मोमिन ही नहीं। नूर का सागर, नूर की महक, नूर का छलका जा मदीना, तुझे
तुझे सलाम मदीना तुझे सलाम नूर का सागत नूर की महक नूर का छलका जाम मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना तुझे सलाम जोरे बोले जुल्फ़ मुअंबर के साए में रात संभरती रहती है सुबह निखरती रहती है जुल्फ़ मुअंबर के साए में रात संभरती रहती है सुबह निखरती रहती है सुबह निखरती रहती है जुल्फ़ मुअंबर के साए मदीना तुझे सलाम अब्बा आमार प्रेम जार आछे मजा तार आछे प्रेम जार नाई तार मजा मरते हबे জাহান্নামে जाबो कि জান্নাতে जाबो कोनो গ্যারান্টি যদি বলেন হুজুর আমি জান্নাতে যাব জান্নাতে যেতে গেলে মাওলা আলী থেকে টিকিট নিতে হবে সুবহানাল্লাহ বলেন টিকিট কে দেবে হযরতে আলী কারামাল্লাহুল কারীম হি সোনামানিকেরা আমার পৃথিবীর জমিনে বোঝা যায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা টিকিট বর্ণনকারী ও আমার বাবা শুধু জান্নাতের টিকিট উনি দেবেন না জাহান্নামে যেতে গেলেও মাওলা আলী থেকে টিকিট নিতে হবে ওয়ালিদের সরদার যিনি তার নামে তাকবীর খুঁজে পাও না শুধু বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলতে পারো না নারায়ে রিসালাত বললে তোমার রাগ হয় কেন তার মানে তোমার মধ্যে মোহাব্বত নাই তুমি নামে নবীকে ভালোবাসো বাবা আমার এজন্য আমাদের তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে গাউস নারায়ে খাজা আরে বলুন না সুবহানাল্লাহ এ তো সুন্নিদের তাকবীর আর শুধু তাকবীর শিখে নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো তুমি জানো নবী কি শুধু কোরআন রেখে গেছেন কোরআনুল মাজিদ রেখে গেছেন দলিল যদি আপনি নেন তো দলিল শয়কারও আছে আমি দলিল একটু কম দেই কারণ সাধারণ গ্রাম্য মানুষ একটু জীবনী আকারে বেশি ভালোবাসে কিন্তু কিছু যদি দলিল চান তাহলে দলিলই দিয়ে যাব দলিল চাবেন সব রকম নিতে হবে সব রকম তাহলে মিষ্টি টক ঝাল মিষ্টি সুবহানাল্লাহ লোক তো চালাক কত বাবা সত্যি চকাইয়েরা গ্রামের লোক আশপাশের লোক এত চালাক তা তো জানতাম না বলতে হুজুর সব রকম লাগবে টক ঝাল মিষ্টি সব রকম জোরে বলেন সুবহানাল্লাহ টক ঝাল মিষ্টি সব লাগবে হ্যাঁ গজলও লাগবে নাচ শরীফও লাগবে ওয়াজও লাগবে দলিলও লাগবে নাকি সবই লাগবে তাই সবই শুনতে চান আব্বাজি আমার দলিল 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 কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলুন কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আয়াতে কারিমা নাজিল হয় বেলায়াত সম্পর্কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাত মোবারকা ধরে নবী আমার আরফাতের আপনার কি নাম বলা আপনার দেখা গেল গাদিরে খুমে আমার নবী পাক 1,24,000 সাহাবায়ে কেরামদের সম্মুখে মাওলা আলীর হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের মাওলা এখন তুমি যদি জ্ঞান নিতে চাও আমার নবী অপর জায়গায় বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম ইলমের দরিয়া আলী হলো তার দরওয়াজা জোরে বলেন যদি মনে করেন আমি মারিফাত নেব মারিফাত নিতে গেলেও আমার নবী পাক বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী মারিফাতের ঘর আমার আলী তার দরওয়াজা নামাজ যখন আপনি পড়ছেন নামাজ পড়তে পড়তে আপনি বলছেন আসসালামু আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানি আমার নবীর আহলে বায়াত মাওলা আলী খাতুনে জান্নাত হযরত হাসান হযরত হুসাইন যদি বলেন সুবহানাল্লাহ আপনি
হয়তো মনে করছেন হুজুর গো এ কি কেমন করে সম্ভব হয়? এ সোনামানিক আমার দলিল আমি বলি নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন কোরআনুল মাজিদ 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন কুল্লা আসআলুকুম, আপনি बोले दिन आप फरमा दीजिए जो कुछ मैंने तुम्हें इनायत अता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। नबी अपनी बोले दिन আমি যাহা কিছু তোমাদের কাছে এনে দিয়েছি তার বদলা কিছু তলব করি না, আমার আহলে বায়াতের মোহাব্বত কামনা করি। নবী আমার সব দিয়েছেন, কিছু চাননি, একটি জিনিস চেয়েছেন। কি দিয়েছেন নবী? নামাজ পেয়েছি নবীর ওসিলায়, ঠিক না বেঠিক? নামাজ পেয়েছি কার ওসিলায়? রোজা পেয়েছি কার ওসিলায়? জাকাত পেয়েছি কার ওসিলায়? কাবা পেয়েছি কার ওসিলায়? তামাম দুনিয়া পেয়েছি কার ওসিলায়? আজ এখানে এসেছি কার ওসিলায়? ঠিক নি? তাবারক খেয়েছি নবীর ওসিলায়, রুজি দিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ আনিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ, ঠিক নি? নিয়ত করেছে বাড়ি থেকে আমরা যাব ওই চকায়ে জালসা শুনতে, নিয়ত করেছি রহম হলো আল্লাহর, মোহাব্বত হলো রাসূলুল্লাহ, ঠিক না বন্ধুরে আমার? খেয়াল করুন, এজন্য আমরা সুন্নিদের আকীদা রোজি খোদা ने दिए खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है एक खुदा की চালাতে হে মুস্তাফা। কে চালায়? কে চালায়? মুস্তাফা চালায়। যদি বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি একটা সংসার চালাতে পারো, আমার নবী দুনিয়া চালাতে পারে না। আল্লাহ পাক বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমি সবার জন্য হলাম রব, আমার নবী সবার জন্য রহমত। জোরে কান সুবহানাল্লাহ। দলিল একটু ওখানে রাখি, আবার একটু জীবনীতে যাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে বাবারে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিক ঘরের ভিতরে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে সবর দাও। ওরে আমার সোনা মানিকেরা, সকাল হয়ে গেল। উমাইয়া বিন খালদ ঘরে দরজাটা খুলে ভিতরে গেল, চলে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। পানি যখন ঝরতেছে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমাইয়া বিন খালদ বলে, ওগো বেলাল, আমি তোমাকে আঘাত করতাম না, আমি তোমারে মারতাম না, আমি তোমারে কিছুই বলতাম না, তুমি যদি আমার কথা শুনতে, শুধু একবার আমার মাবুদকে মাবুদ বলে নাও, আমি তোমাকে কোনো আঘাত করব না। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। রেগে গেল বাবা, বাঘের মতো গর্জন করে তাকে ঘর থেকে বার করে নিয়ে আসে। বাবা প্রহরীদের বলেছে লোহার শিক গরম করো, লোহার শিক গরম করেছে। বাবা এই সোনা মানিকেরাও, এখন আপনি মক্কা মুকাররমায় যাবেন, হাবশী দেশের মানুষ দেখতে পাবেন, কালো মানুষ দেখতে পাবেন, সবাই নয় বাবা। ও বাবা আমার, তাদের দেখবেন ঠোঁট অনেক মোটা, গায়ে আছে দাগ কাটা কাটা, হাবশী দেশের মানুষ। যদি বলুন না সুবহানাল্লাহ। এই যুবক সোনা মানিকেরা, কি হলো দেখতে কালো, কিন্তু আমার নবীর প্রেমের কেমন আলো তার মন, যে আমার আল্লাহ তাকে পছন্দ করেছে। বাবা কালো ধলোর বিচার এখানে নাই, এখানে বিচার হলো অন্তর ভালো যার, এই মনে নবীর প্রেম আছে যার, সে নবীওয়ালা, সে আল্লাহওয়ালা, সে ঠিক না বল?
আব্বাজি আমার সোনা মানিকেরা, ঘরের ভিতর থেকে এনে দুটো আপনার শিক গরম করে আনা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার থামের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। দুটি আপনার ওই লোহার গরম করা শিক লাল হয়ে আছে। আব্বা আমার আঙ্গারে ওই দুই কলজের মুখে ঢুকিয়ে দিয়েছে। বেলাল আমার নবীর দিওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না বাবা, আল্লাহ আল্লাহ করে চলেছেন, কালেমা পড়ে চলেছেন। এই সোনামানিকেরাও এই পৃথিবীর জমিনে এত নিষ্ঠুর মায়া লাগে না। একটা জীবিত মানুষকে পা চাবুক দিয়ে আঘাত করে করে তাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছিস। ঝাঁঝরা বানানোর পরে তাকে আবার তোমরা বেঁধে নিয়ে তাকে লোহার শিক গরম করে ভিতরে ঢুকাচ্ছিস। এ বাবাজি আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি কলজের মুখে ফুটিয়ে দেওয়া হলো। দুইখানা লোহার শিক গরম করে দুই হাতে পিটিয়ে দেওয়া হলো। দুইখানা আবার লোহার শিক এনে দুই পায়ে পিটে দেওয়া হলো। আমার নবীর আশিক কলেমা বলে না রে বাবা। এই চকাই এলাকার জওয়ান যুবকেরা, নবী প্রেমিকেরাও প্রেম যদি দেখো, আমার নবীর সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রেম দেখে নাও। প্রেম 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 তো আমরা শুধু মুখে বলি আমরা নবীর দিওয়ানাও, কিন্তু একবারও নবীকে চিনলাম না। হে বাবাজি আমার, যদি নবী চিনতে পারেন, যদি রসুল চিনতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। বাবা রে আমার, আবার তাকে নিয়ে যাওয়া হয়। এ সোনা মানিকেরা আমার, এমন করে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে তারা দেখতেছে এইভাবে তো তাকে জব্দ করা যায় না বাবা। গরম পানি টকবক টকবক করে ফুটতেছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই পানিতে চেপে ধরেছে বন্ধু। ওই পানিতে চেপে ধরার পরে মরণ তার অনিবার্য, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তোর ভালোবাসা আমি আল্লাহর ভালো লেগেছে। সোনা মানিকেরা আমার, আল্লাহ আওয়াজ করবেন না। ও আচ্ছা আচ্ছা বাবাজি আমার সোনা মানিক, তাহলে শোনা যাচ্ছে ভাই? অসুবিধা নাই তো? মানে চিঠা পাটা সব চলে গেছে, প্রেমিক গুলো রয়ে গেছে। আমি বুঝতে পারছি, চিঠা ফাটা সব চলে গেছে। কিছু নবীর দুশমন আছে তো, তারা বুকে হাত বাঁধা ভালোবাসে, ঠিক নেই? ইউটিউব দেখে পাগলা হয়ে গেছে। ৭৩টা দল, ৭২ দল ইমান চোর। যেটা লম্বা দল ওটাই জাহান্নামী দল। যদি বলেন দলিল, ইসলাম ইতিহাস খোলো। ইসলামের প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। হকের পক্ষে ৩১৩ জন আর বাতিলের পক্ষে ১০০০। লম্বা দল কোন, সঠিক না বেঠিক? বড় দল জাহান্নামী, ছোট দল জোরে বলুন। কারবালায় দেখো ২২,০০০ আর ৭২ জন। লম্বা দল জাহান্নামী, ছোট দল জোরে বলুন। এই দুনিয়ায় যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তখন বাতিল থাকবে লক্ষ লক্ষ আর সঠিক থাকবে ৩১৩ জন। জোরে বলেন। আমি এইসব কথা বলি তো ওই দেওবন্দি ওয়াহাবিরা মোটে সহ্য করতে পারে না। কেন বলেন? ওরা বলে, হুজুর এই কি কথা কইছেন? আছে বাবা, লম্বা জামাতি জাহান্নামী দল। তোমার কি দল ছোট হচ্ছে না বড় হচ্ছে? তাহলে বড় হচ্ছে, আমি তো তাই মনে করো ওই দজ্জালের সঙ্গে হবে। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আর ইবলিস কি কম নামাজ পড়ি না? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। যখন মক্কা বিজয়, শোনেন এরা কোন দলের লোক আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, কোরআন থেকে চিনাবো এদেরকে। আব্বাজি আমার, যখন মক্কা ফাতা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল,
মক্কা বিজয় হয়ে যাওয়ার পর সব তো প্রাণের ভয়ে দেখছে আর তো উপায় নাই, কিচ্ছু করার নাই, হয় মরতে হবে নইলে সাথ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হয় মরতে হবে নইলে সঙ্গ দিতে হবে। এখন সবাই আমার নবী পাকের পিছনে এসে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। নবী আপনাকে আমরা খুব ভালোবাসি, মাথায় টুপি মাথায় দিয়েছে, লম্বা জামা গায়ে দিয়েছে, দাড়িও রেখে নিয়েছে, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। কথা বুঝবেন? এখন তারা সব নামাজ পড়ে। আচ্ছা, এরা যে নামাজ পড়তেছে এরা কি সত্যি কি নবীকে ভালোবাসে? হ্যাঁ, এরা নবীকে ভালোবাসে না। আব্বা পা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরের সব সমান সমান। যতই তোমরা বলো না কেন, যতই তোমরা বোঝাও না কেন, তারা ঈমান আনবে না। কেন কেন কেন? আমার আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, এবং আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। মানুষ দেখেও দেখবে না, শুনেও শুনবে না, কারণ তাদের অন্তরে রোগ আছে বাবা। আমার আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। হে বাবাজি আমার, আল্লাহ পাক বলেন তাদের জন্য শক্ত আযাব আমি রেখে দিয়েছি। হে বাবা আবার বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি, কবর মানি, হাসর মানি, মিজান মানি, পুলসিরাত মানি, সব মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। হুজুর তাহলে নামাজ পড়ি, রোজা রাখি বাবা। কোরআন মাজিদে 49 নম্বর দলিল, দলিল বলবো দলিল, কোরআন মাজিদ 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 14। আব্বাসি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আপনি হাফেজ তো আছে? 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। বিল্লাহ, বাবা আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। কি বলল দেখেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না না না, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়ে, আপনারা কি বলবেন? নামাজই তো বলবেন নাকি? দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হজ করে, যাকাত দেয়, সবই কিছু করে, তা আপনি মনে করেন বলি বাবারে বিশাল নামাজি মানুষ, মসজিদে ঢুকলে আর বেরোয় না, আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন। আল্লাহ পাক বলছেন, বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই কি বলো, কুলু আসলামনা, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি, আমরা মুসলমান সেজেছি। কেন কেন? আমার আল্লাহ পাক অপর জায়গায় বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ রোগ আরো বেশি করে দিয়েছি। এই ঠিক কিনা বলেন? এই কোরআন মানবেন না মানবেন না? কোরআন শরীফে তো বলছি, আমি হাদিস তো কমই বলছি। কোরআন শরীফে সব আছে, আসলে চোরেরা বলে না, বললে তো সব আহলে পাক ওয়ালা হবে, ওলি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাহলে ওলি আল্লাহ ওয়ালা যদি হয়ে যায়, তাহলে জাহান্নামের কাঠ বানবে কারা? এই 72 দল হয়ে গেছে। এই 72 দল, এরা সব জাহান্নামী।
একটাই জান্নাতি, সেটা এই দল। জোরে বলেন। শিয়ারা বলে আমরা জান্নাতে যাব, মানে জান্নাতে সার্টিফিকেট দিচ্ছে। দেওবন্দিরা বলে আমরা জান্নাতে যাব, আমাদের দলে আয় তোরা জান্নাতে যাবি। ওয়াহাবিরা বলে আমাদের দলে আয় আমরা জান্নাতে। আর একটা আহলে হাদিস, আহলে হাদিস আহলে হুদুস, কথা বুঝতে পেরেছেন? ওরা বলছে আমাদের দলে আয়, আমরা তো সহিহ হাদিস মানি, আমরা জান্নাতের টিকিট ওরা দিচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? সব দল জান্নাতের টিকিট দিচ্ছে। হ্যাঁ বাপ, সবাই সার্টিফিকেট দেয় আমার দল সত্য দল, আমার দল হক দল, আমার দল জান্নাতি দল। তো জান্নাতি দল তোর কাছ থেকে চিনবো না নবীর কাছ থেকে চিনবো? যদি না, কোন দল জান্নাতে যাবে, নবী দলের কথা বলে গেছেন, তো কোন দল জান্নাতে যাবে নবী বলে যাননি? আল্লাহ পাক বলেননি? বলেছেন। চোরেরা বলে না, বললে তো ওদের বাজার চলবে না। কথা বুঝতে পেরেছেন? যুবক, মৌলবি সবাই স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, সবাই বলে আমার না। কারবালার মাটিতে হোসাইন পাকে শহীদ করেছে তারা, নামাজি ছিল যারা। আপনি জানেন না 22,000-এর মধ্যে বাবা 5,000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার বললাম? 5,000 শুধু কোরআনের হাফেজ। তাহলে আপনি কি মনে করবেন হাফেজ কোরআন এ কখনো খারাপ হইতে পারে? এত সুন্দর তেলাওয়াত করে, মধুর আওয়াজ শুনে জান জুড়িয়ে যায়, কিন্তু অন্তর আহলে পাক থেকে খালি। আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস 7,000 ছিল, মোট 12,000 আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ। বড় টুপি মাথায়, পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, হাব্বা জুব্বা, নামাজও পড়ে। এত নামাজ যে বাবা যুদ্ধ করে নামাজ পড়ে গিয়ে, কার সাথে? হোসাইন পাকের সাথে। 3 দিন থেকে পানি বন্ধ। আবার হোসাইন পাকের সার মোবারক উনি কাটিয়ে দিয়েছেন, এরা কেটে নিয়েছে। আব্বা আমার আবার এসে আসরের জামাত করে নামাজ পড়তেছে। নামাজ পড়লি কি আমার নাকি? ওই দল চিনতে পারো না? অনেক আছে বাবা বড় ভাইয়ের পাঞ্জাবি গায়ে দেয় আর ছোট ভাইয়ের পায়জামা পরে। আছে না? বড় ভাইয়ের পাঞ্জাবি আর ছোট ভাইয়ের পায়জামা। খুব ভালোবাসি, আমরা খুব ভালোবাসি। জানো না মুনাফিক? তোরাই তো মুনাফিক। কাফেরের থেকেও বড় ভয়ানক এই মুনাফিকের দল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে বলেছেন কোরআন শরীফে, যখন ওর দলে মেশে তা বলে আমি তোমাদের মতো, আর যখন এই দলে মেশে তা বলে আমি তোমাদের মতো। এরা কারা? মুনাফিক। বাবাজি আমার খেয়াল করেন, মুখে হাসি মনে কালি, ওরে মুনাফিক যে জন। সত্য কথা ওরে মিথ্যা ছাড়া, সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা খেয়াল করুন, মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে, যেন শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, মুনাফিক যে জন। মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন। পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। দেখবেন আপনার পিছনে খুব বদনাম করে, আর সামনে এলে বলে হাবিব সাহেব আসেন, হাবিব সাহেব বসেন, কি খাবেন? জি কি খাবেন? নেন এটা নেন। এই মুনাফিক তুমি চেনো না? তুমি মেম্বার হয়েছে, মেম্বার গ্রামের, তোমার সামনে ওরা গিয়ে খুব আমাদের মেম্বার ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। এখানকার লোকেরাম না, তবে আমি একটু উপমা দেওয়ার জন্য বলছি, কথা বুঝেছেন? আব্বা আমার এমন সময় মেম্বারের খুব প্রশংসা করে, এই এটা তাদের তাদের মেম্বার সেই যাদের
বুঝতে পারছে না, তোমার বীজ ওই মেতেছে পিছনে। কথা বুঝতে পারতেছেন নাকি? মুনাফিক চিনে লাও, মুনাফিক চিনে লাও। আর যে আপনাকে সবসময় তিতো কথা বলে, ও পিছনেও যা বলে সামনে তাই বলে। আর মুখে হাসি আর ভেতরে তলোয়ার কে ব্যবহার করে? মুনাফিক। আল্লাহ এই জন্য তো সূরা মুনাফিকুন নাজিল করেছেন, 11টা আয়াত দিয়েছেন, কাফেরের থেকে ভয়ানক। ও মাস্টার, ও হাদি সাহেব, তোমাকে খুব ভালোবাসে লোকজন। এই যে এই হাদি সাহেবকে বসতে দে, হাদি সাহেব, হাদি সাহেব আমাদের হাজি, আমাদের হাজি, বসতে দে, চা দে, এই কি আছে দে। বুঝতে পারছো না, তুমি যেই উঠে যাচ্ছ সে তোর বীজ মেরে দেব। এটা হলো মুনাফিকের লক্ষণ। কি লক্ষণ? খেয়াল করেন, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত। কি বলে? মেম্বার সাহেব অমুককে অমুকগুলো দেন, মেম্বার সাহেব ওই অমুককে ওইটা দেন, মেম্বার সাহেব এইভাবে করলে ভালো হতো, হাজি সাহেব এইটা করলে ভালো হতো, ইমাম সাহেব এটা করলে ভালো হতো। তুমি বুঝতে পারছো না, ওই হলো তোমার দুশমন। অসুবিধা হচ্ছে? বাদ দিয়ে দেব? জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলো না। দেন আছে তো লোকজন আছে, ও অল্প হলে কি হবে, সব নবীর দিওয়ানাই বসে আছে, আশিকে আহলে বায়াত বসে আছে। বাবা রাগ করলেন আমার প্রতি? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসারে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। নবীর তুলনা হবে? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরো জোরে ভাই। শিশু নবী আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আর পূর্ণিমার চাঁদ সেই দিকে ঝুঁকে যাচ্ছেন, আমার নবী যেদিক উংলি মোবারকা করছেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মা সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো।
মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হেলে না মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো নবীর তুলনা হবে আব্বাজি? কারণ নবী পাকের তুলনা। আব্বা আমার, আমি বললাম নামাজ রোজা হজ যাকাত সব করি, তাহলে ইমানদার? আল্লাহ বলেন না কুলু আসলাম না, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান। আল্লাহ পাক বলছেন ওই আয়াতেই, আবার হাবিব শুনে দেখেন আল্লাহ পাক কি বলছেন, কি বলছেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, বাবা আমার দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। ঈমান তবে কি? ঈমান হলো জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসা। যুবকরে সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আঘাত করে করে ঝাঁঝরা করে করে আব্বা আমার শেষ করে দিয়েছে। বাবা এমনও পরিস্থিতি এসে গেছে, পায়ে বেড়ি দিয়েছি, টেনে 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 নিয়ে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ওই অবস্থায় হালাতে বাবা জীবিত মানুষ তার পেটের উপরে বুকের উপরে দাঁড়িয়ে লাফাতে আরম্ভ করেছে। তাতেও যখন শান্তি হলো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জব্দ করার জন্য এ আমার সোনা মানিকেরা তারা কয়েক মণ ওজনের পাথর এনে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। যুবকরে আল্লাহর নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করতেছেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। সোনা মানিকেরা আমার, দেখতেছো উমাইয়া বিন খালদ তার এখনো পর্যন্ত ঈমানের বেগ কমেনি। বাবা সোনা মানিকেরা জিহ্বাখানা টেনে পাথর পেরেক মাঝখানে মেরে দেয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু আমার নবী ভোলে না। ও সোনা মানিকেরা, যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য ধন্য। আর যদি ওই মরণের সময় আপনি যদি বেঈমান হয়ে যান, মদখোর, সুদখোর, জুয়াখোর, নারীখোর, তাড়িখোর, সব রকম খোর আপনি হয়েছেন, হে যুবক ইবলিস শয়তান এসে আপনার আমার কাছে বলবে বল আমি তোর রব, পানি খা, পানি খা, তোর কলিজা শুকিয়ে গেছে, পানি খা। পিপাসার জ্বালায় কারণ তো নবী চেনেনি, ওর কলব মারা, ওর রুহ মারা, ওর শির মারা, ওর খফি মারা, ওর আকফা মারা, পঞ্চ ইন্দ্রিয় তার খারাপ। হে সোনা মানিকেরা আমার, ও তো পশু হয়ে মারা যাচ্ছে। এই পশু হয়ে মারা যখন যাবে ওই সময়তে বাবা তার এক পয়সা মূল্য নাই। যদি কিনা ঈমানটুকু নিয়ে যায়, তার জন্য আমার নবী পাক বলেন উম্মাত কবরে আসতে তোদের দেরি হবে, আমি নবী তোদের কোলে লইতে দেরি করব না। এই সোনা মানিকেরা যদি পারো আমার নবীর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাও। সালাতু সালাম ইয়া নবী। কাছে আসুন। তাই সুবহানাল্লাহ। মানে আমাদের ইমাম সাহেব তিনি বলতে হুজুর ওই যে নবী নবী একটা নাত আছে, ও মাঝে কথা কইবেন, ওই নাতটা পুরা বলবেন, শুনবে ইনশাআল্লাহ শোনাবো নাকি না বাড়ি চলে যাই সব। কেমন মোহাব্বতে পড়ুন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম,
নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीबल्लाह তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী ইয়া রাসূল সালাম या हबीब सलाम सलाम या रसूल अल्लाह उम्मतेर दरुदी नबी जी आमार मदीनार पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया नबी या रसूल सलाम या हबीब सलाम सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फजाओं की वो दागिनी हवाओं की वो नगमगी फजाओं की वो दागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है खुश रबी नबी 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 जोरे बोले दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबिद रहमतल लिल आलमीन तिनी तो शाफिउल मुस्नबिद रहमतल लिल आलमीन रसूल अल आरबी नबी 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 चले कत्ल को मत
चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो और किधर में साज है क्यों अर्श पर जरा पहल किलो खबर जरा पहल किलो खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलो ना आरो जोरे या रसूल अल्लाह उमर चले बहन के घर का जब मैं सोचो कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 जोरे बोले नबी जी नूर आला नूर नबी जी नूर आला नूर समस्त नाबिদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার সোজা তো খেতে যাবি নবী 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 नबी 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 रज़ा का जो बयान है रज़ा का जो बयान है वजीफ़े तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ वही हुआ है जन्नती नबी 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 जोरे बोलुन सुबहानाल्लाह बेलाल ও মাইয়ার ঘরেতে বেলাল ও মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 আসমানে নবী জমিনে নবী ৮০,০০০ আলামে নবী ১৮,০০০ মখলুকাতে নবী আল্লাহ বলেন আমারও নবী আমরা নবী বললে দোষ আল্লাহ বললে দোষ নাই আল্লাহর মানো মোল্লার মানতে হবে না বাবা আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন বাবা রাত ১টা বেজে যাচ্ছে কোনটা কোনটা ও বড় বিষয় তাই এই যে বলে আমাদের দাওয়াত করেছে কি নাম তোমার শরীফুল খান আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পাঠান বংশের সরকারে আলা হযরত সুবহানাল্লাহ বলেন আল্লাহ হেফাজত কি বুঝলেন খান এখানে পাঠান বংশ আছে তাহলে হ্যাঁ তাহলে এই পাঠান বংশের মধ্যে সরকার আলা হযরত এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আগামী বছরে জালসা হবে তাই একটু কালেকশনও করতে হবে শেষে আর হ্যাঁ কি হবে আগামী বছরে আপনার তাবারুকের জন্য নাকি নগদ যদি কিছু হয় তাহলে খাতা পেন আছে তো হুজুর তাহলে পেন খাতা লাগবে তো যদি কেউ একজন আমার নবীর আশিক উঠে বলে আল্লাহ হযরতের দিওয়ানা উঠে বলে বাবা হুপিলের দিওয়ানা উঠে যদি বলে আমি সামনে বছর জালসার জন্য দেব হতেও পারে নাকি গো না দিলে আনা বেকার
এই দেন আব্বা আব্বা কোথায় রাগ করছেন? রাগ করে লাভ নেই, কারণ আমি বুঝতে যে সব আমরা জোরে কোন সুবহানাল্লাহ, সব আমরাই আছি। কি গজলটা যেন বলতে বললেন আমারে? ও অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কা খুব মোহাব্বতে আব্দুল কাদির যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল। এই আওয়াজ মানবো না, মোহাব্বতে আওয়াজ আব্দুল কা জেলানি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় হে দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। উদ্ধার করে না? সত্যি বলছে হুজুর কোরআন থেকে প্রমাণ দেন, তো কোরআনুল মাজিদ খুলে দেখুন না, সূরা নামাল আয়াত নাম্বার 39। সুলাইমান নবী নিজে চেয়েছেন সাহায্য, আর আল্লাহর ওলি করছেন সাহায্য। কতক্ষণ, কত দেরি? তাহলে চোখের পলক পড়ার সাথে সাথে বিলকিস বেগমের প্রাসাদ আপনার সিংহাসনের পাশে এনে দাঁড় করিয়ে দেব। আল কোরআন সূরা নামাল আয়াত নাম্বার 39। জোরে বলে। তুমি বলতেছ ওলিরা পারে না, আর আল্লাহ বলছেন আমার ওলিরা সবই পারার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ওয়াহাবিরা বলছে আল্লাহ দিলেও আমরা মানব না। ওয়াহাবিরা বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, আর সুন্নিরা বলছে তোমরা মানো আর না মানো আমরা ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ। মুসিবত খাতা চাপা পড়ে গেল নাকি? হয়তো খাতা চাপা পড়ে গেল, বুঝতে পারলাম না আমি। ও তাহলে কালেকশন করতে হবে না, নগদে যদি কেউ মনে করেন 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দিব, দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জলসার জন্য এটা যে দিয়ে গেছে নাত পড়ার জন্য, বাবা খেয়াল করেন, একটু যদি পারেন তা আপনারা দিতে পারেন নগদে, চিন্তার কারণ নেই। পারেন তাহলে এই গজলটা একটু আর এক কলি বলবো, আর যদি বলেন দেব না তা আমি আর শোনাবো না, আমি এটা দোয়া করি বাড়ি যাবো। নূরে মোহাম্মদ, ও আল্লাহ তালাক কত! চকাইয়ের লোক একটা পার করে দিচ্ছে, তাহলে হুজুর আমরা যাবো না, আপনার কথা শুনবো তাই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই ইমাম সাহেব খুব বুদ্ধিজীবী, আল্লাহ পাক রহম করুক। সেই পনিশল এলাকার বাড়ি,
আমি অনেকবার গিয়েছি ওখানে, ওখানকার লোকও খুব ভালো, ইমামও ভালো। তবে বাপ, পৃথিবীর জমিনে অলি আল্লাহর মাস্তানা হয়ে থাকেন, অলি আল্লাহর দুশ্মন নয়। কারণ অলি আল্লাহ আল্লাহর বন্ধু নাকি? আল্লাহর বন্ধুদের সঙ্গ ছাড়া, যদি বলেন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি প্রাণে পীর লাশানি আব্দুল। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর, নারে रिसालत, नारे हैदरी। ये है सुन्नियों की महल, ये महफिल है सुन्नियों की। যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই, যেখানে আলী নাই ওখানে নবী নাই। কথা কোন? কারণ নবী বলছেন আনা মদিনাতুল ইলম আলিউন বাবা, আমি জ্ঞানেশ্বর আলী তার দরজা। জ্ঞান নিতে গেলি তো আলী হয়ে যেতে হবে। তাই একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, জিবরাইল আমার কাছে 2 বার আসে আর নবী পাকের কাছে 1 বার আসে। এই বড় খারাপ জিনিস, কথা শুনে তো বড় রাগ হয়ে গেল। এ কেমন কথা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, আমি ওর শুনবো, নবী শানে বিয়াদবি। আমার নবী পাক বলেন, সিদ্দিক আমার আলী বিনা দলিলে কিছু কয় না, তারে ডাকো। আলীরে ডাকা হয়, আলী খবর, হুজুর বিয়াদবি মাফ করবেন, কদমে ফেদা কাবি উম্মিহি, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আপনি নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী মদিনার ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজা। এখন জিবরাইল আমিন দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে, দরজা দিয়ে যাবে, দরিয়ায় সাক্ষাৎ করে ফিরবে, দরজা দিয়ে যাবে। আমি এই জন্য তো বলেছি আলীর কাছে 2 বার, নবীর কাছে 1 বার। আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমাতের ঘর, আলী তার দরওয়াজা। জোরে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম জ্ঞান নিতে হলো নবী পাক আলী হয়ে নবীর কাছে যেতে হবে। আবার যদি আমরা মারেফাত নিতে চাই তো আলী হয়ে নবীর কাছে যেতে হবে। বাবা আলী বিহীন আল্লাহর ওলি হবে না। আমার আল্লাহ নিজেই সূরা সূরা আয়াত 23-এর ভিতরে ঘোষণা করেছেন, নবী বলে দিন যাহা কিছু সব আমি তোমাদের দিয়েছি, একটা দাবি করি, আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। কিছু নবী ছিলেন না, একটা জিনিস ছিলাম আমরা তবু দিতে পারলাম না। হতভাগা মুসলমান, 72 দল 73 দলে বিভক্ত হয়েছ, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। এখনো যদি বেচতে চাও তাহলে মাওলা পাকের দামান থেমেলা। মাওলা পাক, মাওলা তো আমি বলিনি, নবী বলছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। যেরকম সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ বলবো না থা, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ।
মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক জুতা মোবারক এত পাওয়ার জিবরাইল বলছেন আমি আজ যাব হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব আপনি আমার মতো নয় যে বাধা দেব জিবরাইল আমিন নবীকে নিজের মতো ভাবছেন না আরে ভারতী মুসলমান বলছেন নবী আমার মতো বলেন নাউজুবিল্লাহ কি পাগলা বলেন দিন থেকে এদের ব্রেনে কম ওই পোকা লেগেছে হ্যাঁ এই যে বলি হামেশা বলি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এরা গ্রামারই জানে না এত পাগলা দল এই যে কুল ইন্নামা আনা কালাম মানে কালেমায়ে হাসার এই গ্রামার যদি জানতো তাহলে এরা জীবনে নবীকে নিজের মতো বলতো না ইন্নামা আন্নামা কালেমায়ে হাসার কখন আসে কার উপরে তাগিদ দেয় এটাই তো জানে না কথা বুঝতে পেরেছেন বাবা আমার আমি সারমর্ম বুঝলাম এই আয়াতেই মানে প্রমাণ করে নবী আমাদের মতো নয় ও পাগলারা বোঝে না তাই ওইটাই দলিল করে ওইটাই দেখেছে আর কিছু মনে পড়ে না নবী পাক বারবার বলেছেন আইয়ুকুম মিসলি কেউ তোমাদের মধ্যে আছো আমার মতো এগুলো চোখে ঠেকে না দুশমনের দল কি বুঝলেন অনেক কথা যাই হোক আমি ওদিকে আর যাচ্ছি না তবে এতটাই আমরা সুন্নি মুসলমান আল্লাহ আমাদের ইমান সালামাত রাখুক আল্লাহ আমাদের মৃত্যু যদি দেয় তো ইমানই মরণ দেখ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন মাওলা পাকের মোহাব্বতে রসুলে পাকের উলফাতে সাহাবাই কেরামদের মোহাব্বতে ওলি আল্লাহর ছায়া তলে আমাদের বাঁচিয়ে রাখেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা আমার আমি প্রথমেই আপনাদের সামনেই পড়েছিলাম মনে আছে মনে নাই কুল ইন্নামা আনা বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী গো কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে তাহলে কি হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনার ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না ওয়ায়াগফিরু লাকুম আমি আল্লাহ তাকে মাফ করে দেব জুনুবাকুম যত ভুল ত্রুটি করেছে শুধু মাফ করব না আমি আল্লাহ তার প্রতি দয়া অবতীর্ণ করতেই থাকবো আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 তাহলে আল্লাহ পাক যেখানে নবীর অনুসরণ করতে বলছেন আর এই জন্য আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়
নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জায়গায় লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, কোথাও কোরআন শরীফে লেখা নেই। কিন্তু অনেক জায়গায় আল্লাহ বলেছেন নবীকে মানলেই আমার মানা হবে। তাই তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বল। মানা না মানা আপনার ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। অনেকে দেখতে চায় আজকে মনে হয় ধোবে আমার গা, আমিনউদ্দিন উঠেছে হাট বাড়ি হাট, আগে তারা বাড়ি চলে গিয়ে কিছু করার নেই আব্বা। এই যে নিজের মধ্যে যা আছে এগুলোকে জিন্দা, আর এ জিন্দা হবে ওলি আল্লাহর প্রেমে। মুর্শিদ যার নবী তার, নবী যার আল্লাহ তার, আর আল্লাহ যার তামাম জাহান তার। না বললো যে করতে হবে না, করতে হবে না। বাবা সবাই আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা